মারা লাগে। হুজুরদের জুব্বা দেখলে কই দেখ এই মোল্লারা কাপড়ের দাম বাড়াই দিছে, কথা কয় না। আর হের যে যার বংশধর ওরা যে দ্রব্য মূল্যের দাম বাড়াইছে এদিকে হের কর্ণপাত নাই। ইহুদির বাচ্চারাই তো দ্রব্য মূল্যের দাম বাড়াইছে। ইহুদির বাচ্চারা এই শয়তানরা বেয়াদব গুলো যদি আল্লাহর কাছ থেকে পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ ডাল এগুলো যদি আল্লাহর কাছে না চাইতো তাহলে আসমানের দস্তরখান কি বন্ধ হইতো? 40 বছর আল্লাহ আসমানের দস্তরখান থেকে কি খাওয়াইছে বলেন? বলেন কি খাওয়াইছে? মান্না সালওয়া, রেডিমেড খানা আল্লাহর আসমান থেকে আসছে, ঠিক। কিন্তু এই শয়তানের বাচ্চারা বেয়াদবি করে আল্লাহর কাছ থেকে পেঁয়াজ আদা কাঁচামরিচ রসুন ডাল এগুলো চায় আনছে। কয় না, এক রকমের খানা ভালো লাগে না, যার কারণে মাঝে মধ্যে পেঁয়াজের কেজি হয়ে যায় 400 থেকে 500 টাকা, আবার মাঝে মধ্যে মরিচের কেজি হয়ে যায় 200, 250, 300 টাকা। এই দ্রব্যমূল্য বাড়ার পিছনে ইহুদির বাচ্চা, ইসরায়েলের ইহুদির বাচ্চারা দায়ী। কথা বলেন ঠিক কিনা? যারা এই সমস্ত জিনিসের দাম বাড়াইছে এদেরকে কয় না, কারণ এদের বংশই তো, এদের সিটাপাটা রক্ত এর গায়ে আছে দিকেই তো, ঠিক। তো আল্লামা মোল্লা জিউন রহমাতুল্লাহি আলাইহি তিনি বড় সরল মানুষ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। তো কিছু মানুষ আলেম ওলামা দেখলে একটু মস্কারা করে কথা কয়, তাই না? হযরত ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহি এক জায়গাতে হোটেলে খাইতেছেন, তো হাড্ডি চুষা খাইতেছে। তো দুইজন জেন্টলম্যান আছে, জেন্টলম্যান বুঝুন তো, যারা জীবনও বয়া পেশাব করে না, এরকমের লোক তো গোটা আখাউড়া থানাতে নাই। কয় কি আছে? হায়, যত শিক্ষা দীক্ষা উপরে যায় তত দাঁড়ায় দাঁড়ায় কি করে পেশাব, কথা কয় না, বয়সা পেশাব করে না। এর বাপ মারা গেছে, এর জন্য জানাজার মাঠে 1 ঘন্টা জানাজা নিয়ে সবাই অপেক্ষা। আইসে ঢাকার থেকে আয়সা কয়, সরি, আই এম সরি, আপনারা জানাজাটা পড়ে নেন, আমার কাপড়ে একটু সমস্যা আছে। কাপড়ের সমস্যা বুঝেন, যে চেন টান দিয়া মেশিন স্টার্ট করছে, কথা কয় না। ওই মেশিন স্টার্ট যে করছে, মেশিন তো উপরের থেকে পানি সাপ্লাই দিছে নিচে, আর যে স্পিডে পড়ছে স্পিডটা তো এসে কখনো কখনো নাকে মুখে জিব্বা তো লাগছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য শুধুই যে কাপড় না পাক হয়েছে তা নয়, মুখ সহ কি হয়েছে। এই জন্য 1 ঘন্টা পরে আসছে, আয়সা কয় আই এম সরি, আপনারা জানাজাটা পড়ে নেন, আমার একটু সমস্যা আছে। নাদান কোথাকার, বেঈমান কোথাকার, বাবার জানাজা পর্যন্ত তোর নসিব হয় না। কথা কি ঠিক বললাম? আলেম ওলামা দেখলে টিপ্পনি মারিস বেড়া। এই আলেম ওলামারা আছে বলে, এই আনন্দপুর মাদ্রাসা আছে বলে আল্লাহ আসমান আর জমিনটাকে টিকিয়ে রাখছে, কথা কয় না। না থাকলে বহু আগে আল্লাহ ধ্বংস করে দিতেন, ঠিক কিনা বলেন? এদেরকে টিপ্পনি মার। আল্লাহ আল্লাহ। তো মোল্লা জিউন রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যাইতেছেন, একজন মুসলমান কই, হুজুর খবর শুনছেন? কই বাবা কি খবর? কয় আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে। ওনার স্ত্রী কি হয়ে গেছে? আপনাদের আনন্দপুর এলাকায় স্বামী থাকলে বিধবা হয় না, মরলে বলেন? এবার আছে না মরছে? ওনারে খবর দিতেছে, হুজুর আপনার স্ত্রী কি হয়ে গেছে? বিধবা হয়ে গেছে। আর উনিও সরল সোজা মানুষ, বাস্তবতার দিকে তাকায় নাই। ওই যে খবর পাইছে তখন থেকে কান্না শুরু করছে, আইরে আমার স্ত্রীর কি হবে, কে দেখাশোনা করবে? কারণ উনি তো কি হয়ে গেছে, কথা কয় না। বিধবা, এই কানতে কানতে স্ত্রীর কাছে যায়, স্ত্রীর জড়ায় ধরে কানতেছে। স্ত্রী কয় আপনি কান্দেন কা, কি সমস্যা হয়েছে? কারি কান্দি তো তোমার লাইগা, আমার কি হয়েছে? তুমি বিধবা হয়ে গেছো, তোমার বাজার সদাই কেডা করে দিব, তোমার দেখাশোনা কেডা করবে, কথা কয় না। স্ত্রী কই ইয়া আল্লাহ, আপনার কি মাথা খারাপ হয়েছে? স্বামী মরলেন স্ত্রী বিধবা হয়, আপনি আছেন না মরছেন? আমি সবটাই তো আছি।
কয় তাইলে আমি বিধবা হলাম। আরে কথাটা তো ঠিক, কিন্তু আমারে যে খবরটা দিছে যে তুমি বিধবা হয়ে গেছে একজন মুসলমান, আমি জানি মুসলমান কোনোদিন মিথ্যা কথা কয় না। সুবহানাল্লাহ কইবেন না? কতটুক সরল ছিল যে মুসলমান মিথ্যা কথা বলে না, এই কথা উনি বিশ্বাস করে বাস্তবতার দিকে তাকায় নাই। ওনার স্ত্রী বিধবা হয়ে গেছে, কাঁদতেছে। কথা বলেন ঠিক কি? আল্লাহ আল্লাহ। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল কানো আকাল্লাহুম তাকাল্লুফ। এদের মধ্যে কোনো লৌকিকতা ছিল না, এরা বড় সরল। কোন রকমের কোন পেশ ঘুষ তাদের ভিতরে কাজ করে না। আল্লাহ, কানু আকাল্লাহুম তাকাল্লুফা ওয়া আ'মাকাহুম ইলমা। পয়গম্বর কয় আমার সাহাবীরা এরা এতটাই জ্ঞানের সাগর ছিল, এতটাই এদের কলবের মধ্যে আল্লাহ ইলমে ওয়াহি দান করেছেন। সুবহানাল্লাহ জুড়ে বলে, যে কোনো বিষয়ে তাদের কাছে যদি কোনো ফয়সালা চাওয়া হতো, অপটে তারা সিদ্ধান্ত দিতে পারত। সুবহানাল্লাহ। এতটাই ইলমের জ্ঞানের গভীরতা ছিল। ওয়া আ'মাকাহুম ইলমা ওয়া আবাররাহুম কুলুবা। এদের দিলটা বড় পরিষ্কার ছিল, এদের দিলের মধ্যে কোনো গুনার ময়লা আবর্জনা ছিল না। কারণ আল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন ওয়াস সাহাবাতু কুল্লুহুম মাহফুজুন। আম্বিয়ারা নিষ্পাপ হয়, তাদের কোনো গুনাহ নাই। আর সাহাবীরা আল্লাহর ওয়ালিরা যারা হয় এরা মাহফুজ হয়, আল্লাহ সহজে তাদেরকে দিয়ে কোনো গুনাহ করান না। মাহফুজ, সংরক্ষিত। কখনো যদি অনিচ্ছাকৃত কোনো গুনাহ হয়ে যাইত, ইচ্ছাকৃত ভাবে কোনো গুনাহ সাহাবায়ে কেরাম করেন না। কখনো যদি আল্লাহ পাকের ইচ্ছা হতো তাকে দিয়া কোনো হুকুম নাজিল করবে, কোনো কিছু ঘটাবে, অনিচ্ছাকৃত যদি গুনাহ হয়ে যাইত, সাহাবায়ে কেরাম বেকরার হয়ে যাইত, অস্থির হয়ে যাইত, পেরেশান হয়ে যাইত। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসে আবুল ইউসুর আত-তাম্মার একজন সাহাবী বাজারে খেজুরের ব্যবসা করতেন। এ ভাই ভালো করে শুনে রাখুন, হঠাৎ করে দোকানে একজন লেডিস কাস্টমার আসছে। যেমন বর্তমানে কোথাও কোনো বাজারে একজন লেডিস কাস্টমারও পাওয়া যায় না। কি কয়, আছে? গাজীর বাজারে তো নাই। হাই রে হাই, আমার আম্মা বলতেছিল যে একটু ছোট মাছ, এখন তো ছোট মাছ মারা পড়তেছে, খাবে। আপনি বিশ্বাস করবেন না, আমি আজকে একটু বাজারে গেছিলাম সকালবেলা, আমার ইমান বাঁচানো কঠিন হয়ে গেছে। মাছ কিনবার জন্য বাজারে যা, কথা বলেন ঠিক কিনা? 1 কেজি আলু কেনার জন্য বাজারে যা, হাই রে আফসোস। আজকের নারীরা কি হয়ে গেল, কত দামি জাতি, যেখানে সেখানে পচা আলুর দোকান এদেরকে পাওয়া যায়। কথা কি ঠিক বললাম? বাজারে কি লেডিস কাস্টমারের সংখ্যা বেশি না পুরুষ কাস্টমারের সংখ্যা? লেডিস। যেন তেন কারণে বাজারে গিয়া ঘোরাফেরা করে। আমরা হুজুর মানুষ কোনো কারণে যদি যাই, কাশতে কাশতে গলার কেরোসিন সব শেষ হয়ে যায়, এরপরও সাইড দেয় না। কি দেয় না? কিছুক্ষণ পর বিরক্ত হয়ে কয়, এই ডিস্টার্ব করেন কা, রাস্তা নাই, যান নিচে দিয়ে যান। কথা কয় না। শয়তান নারীকে বেপর্দা করার জন্য, হায়া শরম তাদের থেকে বিলুপ্ত করার জন্য অহেতুক মার্কেটে বাজারে দোকানে ঘোরায়। কথা কয় না। আর এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী আছে, লেডিস কাস্টমার দেখলে আর পুরুষ কাস্টমাররে ডাক দেয় না। কথা কয় না।
কারণ সহজে ওদেরকে ধোঁকা দেওয়া যাবে। আপা আসেন, কি লাগবে? 3 পিস আছে, 4 পিস আছে, 5 পিস আছে, পাকিস্তানি আছে, ইংল্যান্ডের আছে, থাইল্যান্ডের আছে, কুয়েতের আছে, কাতারের আছে, আসেন আপা। কথা কয় না। এই আপা কয়ে ডাক দে আর একটু মিষ্টি মিষ্টি কথা কয়, আপা কো যাজ্ঞা আমার 10,000 টাকা লস হোক, তাও তো যে সুন্দর ডাক দিছে। কথা বলেন ঠিক কে? এই হলো আমাদের হালাল। আল্লাহ আমাদের মা জাতিকে হেফাজত করেন, আমিন বলেন। মা জাতিকে আল্লাহ তাআলা এই সকল অহিত বাহিরের ঘোরাফেরা করার চেয়ে থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, আমিন বলেন। তো এরকমের একজন লেডিস কাস্টমার আসছে সাহাবীর দোকানে। শয়তান আইসা ধোঁকা দিছে। শয়তান জিন্দা না মরা? বয়স হয়ে গেছে, এখন আর আগের মতো কাম কাজ করতে পারে না। কি বলেন? এই যে মাদ্রাসার মাহফিল হইতেছে, আপনারা যে পরিমাণ মানুষ প্যান্ডেলে আসছেন, আমি আসার সময় যে পরিমাণ মানুষ বাজারে, দোকানে, রাস্তাঘাটে দিকে আসছে, আমার তো মনে হয় এরকমের 2 প্যান্ডেল হবে। কথা কয় না? এই মানুষগুলো যে দোকানে, বাজারে, রাস্তাঘাটে আছে, এর পিছনে কার অবদান বলেন? শয়তানের অবদান। শয়তান কয় এই তাফসীর মাহফিলে আইসা যদি কোনো একটা কথা কারো দিলের মধ্যে লাগে, আর এ যদি নামাজ ধইরা ফেলা, তাতে শয়তানের লাভ না লস? শয়তানে তখন মাথার মধ্যে জুতা দিয়া পিটায়, কপাল রে কপাল, 40টা বছর হেরে আমার মুরিদ বানাইছিলাম, দেখছো এই আনন্দপুর মাদ্রাসার তাফসীর মাহফিলে গিয়া কোন বক্তার কথা শুনে কালকে থেকে নামাজ ধইরা ফেলাইছে। এই জন্যই তো মাহফিলে বাধা দেওয়ার জন্য সরাসরি প্রশাসনিক কর্মকর্তাদেরকে বলি যে সিগনেচার করেন না। কথা কয় না? কত রকমের কত অসুবিধা সৃষ্টি করার চেষ্টা করে কে? জোরে বলুন কে? শয়তান। দোস্ত না দুশমন? আল্লাহ সাহাবীকে ওয়াসওয়াসা দিছে, আল্লাহ তাআলা এর মাধ্যমে হুকুম নাজিল করবেন। তো এই জন্য সাহাবীরা আয়েশা ধোঁকা দিছে শয়তান। যে লেডিস কাস্টমার আসতেছে, ইচ্ছা করলে ভিতরে নিয়ে একান্তে তার সাথে কিছু কথাবার্তা বলা যাইতে পারে। কোন তো বেগানা নারীকে একান্তে নিয়ে যাওয়া জায়েজ আছে? বেগানা নারীর সাথে একান্তে কথাবার্তা বলা জায়েজ আছে? শুধু যুবকরা ব্যতীত অন্য কাহার জন্য এটা কি নাই? যুবকদের জন্য এই বয়সে একটু প্রেম করা, একটু মোবাইলে সম্পর্ক কায়েম করা, এগুলো শুধু তাদের জন্য জায়েজ আছে। আর অন্য মধ্যবয়সী এবং বুড়া মানুষের জন্য কি নাই? আপনারা যদি সবাই হাসেন, কথা দিকন না। হায় রে হায়। এই যুবক, তোমার জন্য আল্লাহ এই নারীকে বানাইছেন, কিন্তু এটা বৈধভাবে নিতে হবে, অবৈধভাবে নয়। আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করছেন আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি দিয়া, তাফসীরের কিতাব খুলে দেখুন, হযরত আদম আলাইহিস সালাম শুয়ে আছেন, আল্লাহ কুদরতে অপারেশন করে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানাইছে। ঘুম থেকে ওইটা দেখে যে সুন্দরী, রমণী, রূপসী একজন নারী, তিনি তার সাথে একটু মুসাফা করতে চাইলেন। কি করতে চাইলেন? আম্মা জানের গায়ে একটু হাত লাগাইতে চাইলেন। বাপরি বাপ, এমন ধমক আসমান থেকে আইছে, মা ইয়া আদম হাত্তা তুআদ্দি মাহরাহা। হে আদম, তুমি হাত বাড়াইলা কেন? কার অনুমতিতে হাত বাড়াইছো এইদিকে? হয় মিয়া। আদম আলাইহিস সালাম তো থরথর করে কাঁপাছে। আমি হাত বাড়াইছি, ধমক দিল। আল্লাহ বলেন তোমার জন্য বানাইছি।